সাধারণকালের একবিংশ সপ্তাহ শনিবার। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিত দূত পলের প্রথম পত্র, 1 অধ্যায়, পদ সংখ্যা 26 থেকে 31। সংসারের চোখে যা দুর্বল, ঈশ্বর তাই মনোনীত করেছেন। প্রিয়জনেরা, তোমরা যে ঈশ্বরের আহুত জন, সেই কথা মনে রেখে একবার ভেবে দেখো তো ভাই, তোমাদের মধ্যে অল্প লোকই সাংসারিক অর্থে জ্ঞানী, অল্প লোকই ক্ষমতাবান, অল্প লোকই উচ্চবংশীয়, কিন্তু সংসারের চোখে যা মূর্খ, ঈশ্বর তাই মনোনীত করেছেন জ্ঞানীদের লজ্জা দেবার জন্যে। সংসারের চোখে যা দুর্বল, ঈশ্বর তাই মনোনীত করেছেন যা শক্তিশালী তাকে লজ্জা দেবার জন্যে। এবং সংসারের চোখে যা হীন, যা অবজ্ঞাত, যার কোনো প্রতিষ্ঠাই নেই, ঈশ্বর তাই মনোনীত করেছেন যা প্রতিষ্ঠিত তা নস্যাৎ করে দেবার জন্য। কারণ তিনি চেয়েছেন কোনো মর্ত মানুষই তার সামনে গর্ব করতে পারবে না। তোমরা তাঁরই অনুগ্রহে খ্রিস্ট যিশুর সঙ্গে মিলিত হয়ে আছো। ঈশ্বরের বিধানে তিনিই হয়ে উঠেছেন আমাদের প্রজ্ঞা ও ধার্মিকতা। তাঁরই জন্যে আমরা লাভ করি পবিত্রতা, লাভ করি মুক্তি। তাই যে গর্ব করতে চায় সে প্রভুকে নিয়েই গর্ব করুক। এই কথা শাস্ত্রে তো লেখাই আছে। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। ধন্য, চিরধন্য প্রভুর মনোনীত জন যারা। ধন্য সেই জাতি, ভগবান যার আপন ঈশ্বর। ধন্য সেই জনসমাজ, যাকে নিজেরই বলে বেছে নিয়েছেন তিনি। ভগবান তো স্বর্গ থেকে নিম্নে তাকিয়ে দেখেন, সব মানুষকে দেখতেই পান তিনি। ধুয়ো। ধন্য, চিরধন্য প্রভুর মনোনীত জন যারা। ভগবানের দৃষ্টি কিন্তু নিয়ত তাদেরই প্রতি, তাকে সম্ভ্রম করে যারা, তাঁর কৃপা প্রত্যাশী যারা। তাদের তিনি তো মৃত্যুর হাত থেকে রক্ষা করবেন, তাদের প্রাণ বাঁচাবেন দুর্ভিক্ষের দিনে। ধুয়ো। ধন্য, চিরধন্য প্রভুর মনোনীত জন যারা। ভগবানেরই পথ চেয়ে আহা জাগ্রত আজ আমাদের অন্তর। তিনি আমাদের সাহায্য দাতা, রক্ষা ফলক তিনি। তাকে নিয়েই তো সদা পুলকিত আমাদের অন্তর। আমরা সবাই ভরসা রাখি তাঁরই পুণ্য নামে। ধুয়ো। ধন্য, চিরধন্য প্রভুর মনোনীত জন যারা। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। নতুন আদেশ দিলাম আমি, যেভাবে ভালোবেসেছি তোমরা সবে সেইভাবে পরস্পরকে ভালোবাসবে। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার, 25 অধ্যায়, পদ সংখ্যা 14 থেকে 30। ভগবান যাকে যে গুণ দিয়েছেন, সে যদি তার সৎ ব্যবহার করে তবে সে মহা পুরস্কার লাভ করবে। যিশু একদিন নিজের ভাবী পুনরাগমনের সম্বন্ধে শিষ্যদের কাছে এই কথা বললেন। শোনো, ব্যাপারটা যেন এই রকম, যেন একটি লোক বিদেশে যাবে। যাত্রা করার সময় তার কর্মচারীদের ডেকে সে তার সম্পত্তির ভার তাদের হাতে তুলে দিল। প্রত্যেকের কর্মদক্ষতা বিবেচনা করে সে তাদের একজনকে দিল 500 মোহর, একজনকে 200 মোহর এবং আর একজনকে 100 মোহর। তারপর সে বিদেশে যাত্রা করল। যে 500 মোহর পেয়েছিল সে তখনই গিয়ে তা ব্যবসায় খাটালো এবং তাতে আরও 500 মোহর লাভ করল। তেমনিভাবে যে 200 মোহর পেয়েছিল সে আরও 200 মোহর লাভ করল। কিন্তু যে 100 মোহর পেয়েছিল সে গিয়ে মাটিতে একটা গর্ত খুঁড়ল আর সেখানে মনিবের ওই টাকাটা লুকিয়ে রাখল। বহুদিন পরে তাদের মনিব ফিরে এলো। সে তাদের কাছ থেকে হিসেব নিতে বসল। যে সেই 500 মোহর পেয়েছিল সে তখন সেই সঙ্গে আরও 500 মোহর নিয়ে এগিয়ে এলো। সে বলল, হুজুর, আপনি তো আমাকে 500 মোহর দিয়েছিলেন, এই দেখুন আমি আরও 500 মোহর লাভ করেছি। মনিব তখন তাকে বলল, বেশ বেশ, তুমি সত্যিই একজন সৎ বিশ্বস্ত কর্মচারী। সামান্য ব্যাপারেই তুমি যখন নিজেকে বিশ্বস্ত বলে প্রমাণ দিয়েছ, তখন আমি অনেক কিছুর ভার তোমার হাতে তুলে দেব। এসো,
তোমার মনিবের আনন্দের ভাগ তুমিও নাও। এরপর যাকে দেওয়া হয়েছিল 200 মোহর, সেও এগিয়ে এসে বলল, হুজুর, আপনি তো আমাকে 200 মোহর দিয়েছিলেন, এই দেখুন আমি আরও 200 মোহর লাভ করেছি। মনিব তখন তাকে বলল, বেশ বেশ, তুমি সত্যিই একজন সৎ বিশ্বস্ত কর্মচারী। সামান্য ব্যাপারই তুমি যখন নিজেকে বিশ্বস্ত বলে প্রমাণ করেছ, তখন আমি অনেক কিছুর ভার তোমার হাতে তুলে দেব। এসো, তোমার মনিবের আনন্দের ভাগ তুমিও নাও। এরপর যে লোকটি 100 মোহর পেয়েছিল, সেও এগিয়ে এসে বলল, হুজুর, আমি তো জানতাম আপনি বড় কঠোর প্রকৃতির মানুষ। যেখানে আপনি বীজ বোনেননি সেখানকার ফসলও আপনি কেটে আনেন, আবার যেখানে আপনি কোনো কিছু ছড়িয়ে দেননি সেখান থেকেও আপনি সব কিছু কুড়িয়ে আনেন। তাই ভয় পেয়ে আমি তখন গিয়ে আপনার ওই 100টা মোহর মাটির নিচেই লুকিয়ে রাখলাম। এই দেখুন, আপনার জিনিস আপনারই আছে। উত্তরে মনিব বলল, কি পাজি কুঁড়ে কর্মচারী তুই! তুই নাকি জানতিস যে আমি যেখানে বীজ বুনিনি সেখানকার ফসলও কেটে আনি, আর যেখানে কোনো কিছু ছড়িয়ে দিইনি সেখান থেকেও আমি সব কিছু কুড়িয়ে আনি। কাজেই তোর উচিত ছিল মহাজনদের কাছে আমার ওই টাকাটা জমা রাখা, তাহলে আমি ফিরে এসে সুদ সমেত আমার সব কিছু ফেরত পেতাম। কই, তোমরা ওর কাছ থেকে ওর ওই মোহরগুলো কেড়ে নাও, আর যার 1000 মোহর আছে তাকেই দিয়ে দাও, কারণ যাদের কিছু আছে তাদের প্রত্যেককেই আরও বেশি দেওয়া হবে। তাদের সম্পদ উপচেই পড়বে, আর যার কিছুই নেই তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়াই হবে। ওই অকেজো লোকটাকে তোমরা বাইরের অন্ধকারেই ফেলে দাও, সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি। প্রভু যিশুর মঙ্গল সমাচার।